আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন মায়ের গর্ভে সন্তান আসার 120 দিন অর্থাৎ 4 মাস পর আল্লাহ তার মধ্যে রূহ বা আত্মা ফুঁকে দেন। এই রূহ দিয়েই সে হয়ে ওঠে একটি জীবন্ত প্রাণ, একজন সম্পূর্ণ মানুষ। কিন্তু তারও আগে গর্ভে থাকা অবস্থায় বিনা কারণে গর্ভপাত করা ইসলামে একটি ভয়ঙ্কর গুনাহ। এটি শুধু একটি চিকিৎসা বিষয় না, বরং এটি হয়ে যায় একটি জীবনহত্যা। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদাহ আয়াত 32। একটি গর্ভের ভেতরে থাকা শিশু কিছু বলতে পারে না, চিৎকার করতে পারে না, কিন্তু সে কিয়ামতের দিন নিশ্চুপ থাকবে না। হাদিসে আছে প্রত্যেক গর্ভের সন্তান কিয়ামতের দিন তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কি কারণে তাকে হত্যা করেছিল। হাদিস ইবনে মাজাহ 1312। আজ অনেক মা ভাবেন, সন্তান আসছে, চাকরি যাবে, এখন সন্তান নেয়ার সময় নয়, তাই এটা শেষ করে দিই। কিন্তু আপনি কি জানেন যে সন্তানকে আপনি বোঝা ভাবছেন, সেই সন্তানই আপনার জন্য হতে পারত জান্নাতের দরজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান হল রিজিকের বাহন, তার সঙ্গে আল্লাহ রিজিকও পাঠান। সন্তান শুধু দুনিয়ার সম্পদ নয়, সে আল্লাহর পক্ষ থেকে এক অশেষ রহমত। তাই হে মা, হে বোন, নিজের গর্ভের প্রাণটিকে ভালোবাসুন। সে শুধু আপনার সন্তান নয়, সে আপনার কাছে আল্লাহর দেয়া আমানত। তার হত্যার দায় কেবল দুনিয়ায় নয়, আখিরাতেও আপনাকে জবাব দিতে হবে। আসুন গর্ভের প্রতিটি প্রাণকে আমরা ভালোবাসি, রহমত হিসেবে গ্রহণ করি, কারণ আল্লাহ কুরআনে বলেছেন যে একটি প্রাণ বাঁচায় সে যেন পুরো মানবজাতিকে বাঁচায়। সূরা মাইদাহ আয়াত 32। কিন্তু যারা অলরেডি অন্যায়টা করে ফেলেছেন তারা কি করবেন? যারা একবার ভুল করেছেন তারা আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ সব সময় তওবার দরজা খোলা রাখেন। আল্লাহ কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। তাই মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর কাছে তওবা করুন। নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর এই ভুল দ্বিতীয়বার করবেন না।